হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু চেঞ্জ লাগবে সব কিছুই, কারণ আমি ফার্স্ট টাইম এই যে রিং লাইটে ব্লগ বানাচ্ছি। আগে একটা করেছিলাম যেটা আমার নিজের ছিল না, যদিও আমার এই যে ফার্স্ট টাইম কিছু নিজস্ব মানে রিং লাইট থেকে আমি যে ভিডিওটা করছি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। যে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে, পূরণের পিছনে পুরো ইনভলভটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমার এই স্বপ্নটা হঠাৎই আজকে পূরণ করেছে বলতে পারো, সারপ্রাইজ। কিন্তু হ্যাঁ, আমি একটু জেনে গেছিলাম। তারপরে কি আমি গিয়েই এটা দেখে নিয়ে এসেছিলাম, কারণ মা হয়তো এসব ব্যাপারে খুব একটা ভালো বোঝে না, তার কারণে আমাকে এটা জানিয়েই কেনা হয়েছে, কিন্তু হট করেই কেনা প্ল্যান করেছে। যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগছে জীবনে। আমার ভীষণই, আমি ভিডিও করতে আগাগোড়া ভীষণই ভালোবাসি, কিন্তু আমার কাছে স্ট্যান্ড ছিল একটা ছোট ট্রাইপড হাতে, এই মানে হ্যান্ড স্ট্যান্ডের বলতে পারো। তো এরকম বড় কোনো স্ট্যান্ড বলো বা কোনো লাইট বলো কিছুই ছিল না ভিডিওর জন্য। সেই ক্ষেত্রে আমার এই যে জিনিসটা আমি পেয়েছি, আমারও ইচ্ছা ছিল অনেক দিন থেকে কেনার, কিন্তু আমি কিনতে পারছিলাম না। যাই হোক, আমার একটা স্বপ্ন সত্যি পূরণ হলো, ভীষণ ভালো লাগছে। তো আজকে বাজারে গেছিলাম, বাজারে বলতে অনেক জায়গা ঘুরে ঘুরে এই জিনিসটা আমি এনেছি, মানে এনেছি বলতে মা এনেছে। তো প্রচুর দোকান ঘুরে ঘুরে আনতে হয়েছে, কারণ আমিও জিনিসটা নতুন সেট আপে আর কি দেখছি সব। তো যাই হোক, আমি আরও কিছু জিনিস নিয়ে এসেছি। আমার ঘরের পিছনে ডেকোরেশনটা একটু ঠিক করব, ব্যাকগ্রাউন্ডটা যতই ভিডিও করি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো দরকারই পড়ে। তো তার জন্য এই যে পিছনে আমি পেপার লাগাবো এই দেওয়ালগুলোনে, তার জন্য এই যে এটাকে মার্বেল পেপার বলে, তো সেইটাই নিয়ে এসেছি। আর রেড কালারটা এনেছি, যেটা রেড কালারটা বেশি সুন্দর লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে অনেকটা পরিমাণ নিয়ে এসেছি দেখো। তো এইটাই আজকে আমি লাগাবো, আজকে ব্লগে আমি এইসবই দেখাবো। তো চলো, এই যে এসে মাত্র আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি, একদম আমি এই রিং লাইটটাকে সেট করলাম, দেখলাম পুরো ভালো করে। দেখে এনেছিলাম যদিও দোকান থেকে, কিন্তু বাড়িতে এনে আরেকবার ট্রাই করলাম। তো যাই হোক, একটা ফটো তুলে নিই। তো চলো, আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে অনেক কাজ আছে। প্রথমত দেখে নাও আমার ঘরটা কেমন আছে এখনো অবধি। আজকে পুরোটাই আমি চেঞ্জ করতে পারি কিনা সেটা দেখতে হবে। তো চলো, এই যে এই দেওয়ালটাকে কিন্তু পুরোটাই আমি আজকে কভার করব ওই পেপার দিয়ে, যতটা পারি সবটাই শেয়ার করব। ইচ্ছা আছে, দেখি কত দূর কি আমি নিতে পারি। তো চলো, ভিডিওটা কাটিয়ে দেখতে থাকো। ড্রেসটা চেঞ্জ করে নিন, তারপরে অনেক কাজ আছে। চল, টাটা। এভরিওয়ান, আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি এই যে মার্বেল পেপারগুলো লাগানোর জন্য। আর ঠিক সেই সময়টাই কিন্তু কারেন্টটা চলে গেল। কিন্তু কি করব বলো, এই আঠাগুলো এখন যদি না লাগাই শুকিয়ে যাবে, তার কারণে কিন্তু ঝটপট করে আমার কাজটা কমপ্লিট করতে হবে। ওই যে কারেন্ট নেই, তাও আমি কিন্তু কাজ, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই পেপারগুলো লাগাবো, কিন্তু ওই যে আর হয়ে উঠছিল না। আজ শেষমেশ নিয়েই চলে আসলাম। বেশি দেরি করলে ওই যে দেরি হয়ে যায়, কোনো কিছু কিন্তু ঠিকঠাক থাকে না, তাই ওই যে আজকে কিন্তু নিয়েই এসেছি। প্রথমত আমি একা একাই করছিলাম, তার মধ্যে মনা এসেছিল। মনা যেহেতু বাড়িতে ছিল না, না হলে আমি প্রথমেই মনাকে ডেকে নিতাম, কিন্তু ওই যে তারপরে কিন্তু মনা বাড়িতে এসেছে, তখনই আমার সঙ্গে কিন্তু অনেকটাই হেল্প করেছে, তোমরা দেখতেই পারছো ভিডিওতে। ও না থাকলে হয়তো আমার ওই অনেকটা দেরি হতো। আর কত সময় লেগেছে তোমাদের লাস্টে আমি বলছি ভিডিওতে। আর এটা করতে ভীষণই টাফ। হ্যাঁ, একা হয়ই না বলতে পারো, অনেক আঠা লাগিয়ে দিলে আরেকজন যদি দেওয়ালে লাগানো যায় পেপারগুলো ঠিক তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে আমি একা করছিলাম প্রথমে, তারপরে আবার কারেন্ট নেই, ভীষণ গরম লাগছিল আর কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে মনা আসলো আর আমি আঠা লাগিয়ে দিচ্ছিলাম পেপারে, আর ও কিন্তু দেওয়ালে সেট করে দিচ্ছিল। তোমরা দেখতেই পারছো আমরা দুজন মিলেই কিন্তু অনেক টাফ, অনেক কাজ করেছি আজকে। তো যাই হোক, আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ। এখন রাত আমি প্রায় ওই 10টা মতো বাজে, আর আমি এখন কিন্তু ভয়েস দিচ্ছি, কালকে আমি ভিডিওটা পোস্ট করব তার জন্য। এই দেখো, আমাদের কিন্তু পুরো কাজ কমপ্লিট ঘরের। কেমন লাগছে আমার ঘরের বিফোর লুকটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আফটার লুকটা বা কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু এই যে লুকটা কিন্তু ভীষণ পছন্দের ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমার পুরো ঘরে আর কি পেপার লাগানো কমপ্লিট। তো এখন বাজে কিন্তু 7টা, তাই তো 6:50। সে যাই হোক, 6:50 মানে 7টাই বেজে গেছে। তো বসেছি কিন্তু সেই 2:30-এর দিকে, আর এখন কমপ্লিট হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আফটার বিফোরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভীষণ কষ্ট করেছি আমার সঙ্গে, আমি আর আমার মনা। এদিকে আয়, হ্যালো।
তো আমার এই মনাই আমাকে প্রচুর হেল্প করেছে, তো তার জন্য হয়তো এতটা তাড়াতাড়ি হলো, নাহলে হতো না আমি একা করলে। তো যাই হোক, আজকের এই মানে এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড বানাবো যেটা আমার নিজের হাতে, সেটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এরপরে কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আজকে থেকে আমার ভিডিও করা স্টার্ট হলো, তো এখন থেকে একটু এনার্জিটাও বেশি। তো চলো ভিডিও এরপরে কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। টাটা এভরিওয়ান, এখন রাত 8:30 বাজে আর আমি সেজে গুজে একদম রেডি হয়ে পড়েছি। আজকে আমি করব এখন রিলস ভিডিও। তো ফার্স্ট টাইম না যদিও, নিচের রিং লাইটে ভিডিও করব, আমার ভীষণই ভালো লাগছে। তো আমাকে কেমন লাগছে, আমি একটু সেজে গুজে নিয়েছি, পুরো মাথা ভর্তি সিঁদুর, একটা লাল জামদানি শাড়ি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি করব কিছু রিলস। তো আজকে জানি না কি কি দেখা, প্রথম আমি রিং লাইটে ভিডিও করছি না, আগেও করেছি, কিন্তু নিজের রিং লাইটে আজকে ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি, তো আলাদাই অনুভূতি। তোমরা জানিও অবশ্যই ভিডিওগুলো কেমন হয়েছে। আমি ইউটিউবেও ভিডিও কিছু ছাড়বো, আমি বেশিরভাগ ইউটিউবেই পোস্ট করার জন্য আজকে আমি রিলসটা বানাবো। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে পরিবার হয়ে যাও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওটা।